হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আমি নিয়ে চলে আসছি। তো তোমাদের অনেক রিকোয়েস্টের পরে আমি ভিডিওটা নিয়ে আসছি। অনেক দিন থেকে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে দিদি ভাই তুমি তোমার বাড়ির হোম ট্যুর ভিডিও দাও। অনেকবার রিকোয়েস্ট করেছো, দেবো দেবো করে আর দেওয়া হচ্ছিল না, যেহেতু ব্লগ ভিডিও করতে গেলে অনেকটা সময় আর অনেকটা টাইম নিয়ে ভিডিওটা করতে হয়। আর তোমরা সবাই জানো যে সংসারের কাজবাজ করে তারপরে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করা কিন্তু মুখের কথা নয়। তো চলো, যাই হোক, তোমাদের রিকোয়েস্টের কথা মাথায় রেখে আমি ভিডিওটা নিয়ে এলাম। অবশ্যই তোমরা দেখো। আর আমার এই ছোট্ট গরিবের কুড়ে ঘর কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে বলবে। তো চলো, তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। আমি গেটের বাইরে যাচ্ছি, গেটের বাইরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো, এখন প্রচণ্ড রৌদ্র উঠেছে। সকালবেলায় ভেবেছি যে ভিডিওটা করব, কিন্তু সকালবেলা আমি করতে পারিনি। তো এখন শুরু করলাম। চলো, একদম বাইরের থেকে আসছি। তো বন্ধুরা, এই দেখো, এই হচ্ছে আমার বাড়ি। এখান থেকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি একটা ছবি উঠিয়ে নিলাম। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে ইটগুলো দেখতে পাচ্ছ, আর তার পাশেই দেখো পুরো এখানে জঙ্গল। আমরা হচ্ছে জঙ্গলের মধ্যে থাকি, পুরো এখানে জঙ্গল। তো এত দুপুরবেলা রোদ্রের মধ্যে, দুপুর 12টা বাজে এখন, আমি ভিডিও শ্যুট করছি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য। তো চলো, আমি ব্যাক ক্যামেরা করছি, যেহেতু আমি ক্যামেরা একাই ধরেছি, একাই করছি, যার জন্য ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো বাড়ির বাইরেটা, ঠিক আছে, এটা ওদিক থেকে হেঁটে আসলাম এদিকে। এই হচ্ছে আমার গেট। তো চলো যাওয়া যাক। তো এই দেখো, বাড়ির ভিতরে ঢুকেই গেটের সামনে দেখো, এখানে একটা তুলসী গাছ, এখানে একটা তুলসী গাছ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার বাড়ির উঠোন। হ্যাঁ, এই দেখো, এখানে মানি প্ল্যান্ট অনেক বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে একটা পেয়ারা গাছ। আর এখানে আমি বর্ষার সময় হোক, শীতের সময় হোক, এখানে অল্প কিছু শাকসবজি আর কি লাগাই, যেটা আমাদের ঘরে হয়ে যায়, যেরকম ধনেপাতা, পালং শাক, মূলো শাক আমি লাগিয়েছি। আর এই দেখো, একটা ডালিম গাছ হয়েছে এখানে। তো এই ডালিম গাছটা হচ্ছে একাই হয়েছে, ডালিম খেয়ে মানে ফেলা হয়েছিল বীজ। তো এই যে আম গাছটা দেখতে পাচ্ছ ছোট, এটাও অটোমেটিক একাই হয়েছে। আর এদিকেও দেখো, মানি প্ল্যান্টে দেওয়াল পুরো ভরে গেছে। আর এখানেও একটা পেয়ারা গাছ। আর এই দেখো আমার ছোট্ট আম গাছ। আমি এটা 2 বছর আগে, মানে যখন নতুন বাড়ি করেছি তখনই এই আম গাছটা লাগিয়েছি। তো এই আম গাছটাতে দেখো আরেক বছর আম ধরেছিল, তো হাওয়াতে পড়ে গেছিলো। তবে এইবার দেখো অনেক বোল এসেছিলো আমের। তো এবার এই যে আমগুলো আছে, জানি না কতটা থাকবে। তো এটা হচ্ছে আমার ছোট্ট আম গাছ। আর এইখানে দেখো আমার জলের বোরিং করা রয়েছে এখানটাতে, সামারসেল পাম্প বসিয়েছি। তবে ভাগ্যবশত কপাল খুবই খারাপ, সামারসেল পাম্পের জল খুবই খারাপ এসেছে, যেহেতু নিচে হচ্ছে আমাদের কয়লা খাদান, তার জন্য কয়লা খাদানের মধ্যে পড়েছে। আর এই দেখো আমার হচ্ছে কলা গাছ। আর এখানে হচ্ছে আমার তুলসী গাছ দেখতে পাচ্ছ তোমরা। আমি কিন্তু ভিডিওটা প্রচণ্ড রোদ্রের মধ্যে করছি, দুপুর 12টা বাজছে এখন। শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য আমি ভিডিওটা যেহেতু আজকেই ছাড়বো, তার জন্য আমি আজকেই ভিডিওটা শ্যুট করছি। আর এই দিকটা দেখো বস্তা দেওয়া রয়েছে, এদিকে দেওয়ালটা এখনও উঠানো হয়নি। যতটুকু পারি করতে ততটুকুই, দেখো যা আছে সেটাই দেখাচ্ছি, কোনো লুকানোর কোনো ব্যাপার নেই। এটা তোমরা অনেকেই জানো যে আজ থেকে 1.5 বছর, হ্যাঁ 1.5 বছর আগে চাউমিন, পাস্তা, এগরোল, মোমো এই দোকানগুলো করেছিলাম, ফাস্টফুডের যা যা আর কি আইটেম। তো সেই ঠেলাটা এখন এখানটাতে রয়েছে। আর এই যে বাঁশের মইটা দেখতে পাচ্ছ, এই বাঁশের মইটা দিয়ে আমি ছাদে উঠতাম, যেহেতু আমার ছাদের কোনো সিঁড়ি বানানো হয়নি। তবে এখন উঠছি না, এটা গেলবার বর্ষার সময় পুরো মইটা একদম খারাপ হয়ে গেছে, পচে গেছে, এখন চাপলে ভেঙে পড়বো। তো সেই জন্য আমি আর ছাদে চাপছি না। তো বন্ধুরা, এই হচ্ছে আমার উঠান, তোমাদেরকে দেখালাম। তো পুরো হাঁপিয়ে গেছি, প্রচণ্ড রৌদ্র উঠেছে, গরম। তো পুরো উঠোনটা দেখালাম, এখন যাচ্ছি ঘরে। তো চলো যাওয়া যাক।
তো এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উপরে হচ্ছে টিন দিয়ে বানানো রয়েছে আমাদের সামনে বারান্দাটা। আর এটা যেহেতু পরে বানিয়েছি, এটা বানানোর কোনো প্ল্যান ছিল না, এটা পরে বানিয়েছি যেহেতু রৌদ্র বৃষ্টির কারণে। এখানে একটা জানালা করেছি আর এখানে দরজা। তো দরজা দিয়ে চলো ভেতরে যাচ্ছি। তো এসে পরে দেখো ডান দিকে হচ্ছে আমার বাথরুমে দরজাটা বন্ধ রয়েছে। আর এইখানটাতে আমার মাম্মার ঘোড়া, এখানে আমাদের জুতো চপ্পল, এগুলো একটু ইগনোর করো, সবার বাড়িতেই থাকে। আর বাঁ দিকটাতে দেখো এখানে হচ্ছে স্কুটি আমাদের। আর এই দিকটা হচ্ছে সামনে ওখানে ডাইনিং টেবিল রাখা রয়েছে। তো চলো আগে প্রথম ঘরটাতে যাই, তারপরে ওই দিকটা গিয়ে আবার দেখাচ্ছি। তো দেখো ঢুকে পড়ে হচ্ছে প্রথম দেখো সোজাসুজি ঢুকলাম বাইরে থেকে, ওই যে মেন গেট দেখতে পাচ্ছ, তারপরে গেট, তারপরে ঘরে ঢোকার পরে আমার দেখো রাধাকৃষ্ণ, লক্ষ্মী গণেশ, মা তারা, এখানে হচ্ছে আমাদের কৃষ্ণকালী, এইখানেও মা তারা। তো আমি এখানে পুজো করি, এখানে আমি আমার মন্দির করেছি। আর এই যে তারপরে দেখো তার পাশে হচ্ছে ড্রেসিং টেবিল, এই তো বিছানা। আর হচ্ছে আমার ঘড়ি। দেখো সব জিনিস কিন্তু খুব কষ্ট করে করা, তোমাদেরকে কি বলবো, মানে একটা যে আমি জিনিস করেছি বন্ধুরা বলে বোঝাতে পারবো না। তিল তিল করে গড়ে আমি এই বাড়িটা করেছি, অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে। আমার ছোট বাড়ি, ভাঙা বাড়ি, তবু দেখো নিজের। এটা আমি বলতে পারি যে যা কিছুই করেছি এটা আমার নিজের, কেউ আমাকে বলতে পারবে না যে এটা তোর না। তো সেটাই আর কি বলছি, নিজের হোক ভাঙা বাড়ি হোক নিজের, সেখানেই শান্তি। তো যাই আছে আমি তোমাদের সঙ্গে সেটাই দেখাচ্ছি। এখানে দেখো বিছানা, তারপর হচ্ছে এখানে আলনা। আর এইখানটাতে দেখতে পাচ্ছ এগুলো আমার মাম্মার জামা কাপড়, যেহেতু ছোট ছোট জামা কাপড় তার জন্য এখানে ঝুড়িতে রাখি ওই জামা কাপড়গুলো। আর এটা আমার হচ্ছে অনেক পুরানা হচ্ছে শোকেস, এই শোকেসটা সবার প্রথম নিয়েছিলাম। তো বন্ধ করে দাও মাম্মা এটা। তারপরে দেখো এদিক দিয়ে ঢুকে যাব, এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমের দরজাও আছে কিন্তু ভেতর দিয়েও যাওয়া যাবে। তো এই ঘরে ঢুকে দেখো এখানে একটা সোফা রাখা রয়েছে, আর এর পাশে কুলার, আর বিছানা, তারপরে একটা আলমারি। এই আলমারিটা অনেক কষ্ট করে নিয়েছি। এই আলমারি আর ড্রেসিং টেবিল সব জিনিসই, এমন বলবো না যে কোনোটা আমি মানে ভালো করে নিতে পেরেছি। দেখো আমাদের তো আর সরকারি চাকরি নেই, আমাদের যা কিছু আছে অনেক তিল তিল করে গড়া, অনেক কষ্ট করে সব কিছু আর কি করেছি। সেই জন্য যতটুকুই আছে ভগবানের কাছে এতটুকুই মানে আমি মানে কি বলবো, ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যতটুকু দিয়েছে ভগবান এটাই অনেক। যেন ভগবানের কাছে আর কিছু চাই না, আমার ছেলে মেয়েকে ভালো রাখুক, ভগবান সবাইকে ভালো রাখুক। তো এই হচ্ছে আরেকটা রুম। অনেক ইচ্ছা ছিল মানে ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলবো, আমার একটা নিজের বাড়ি হবে। তো আর ওই দেখো সেলাই মেশিন আছে উপরে দেখতে পাচ্ছ, ওইটা আমার সেলাই মেশিন। ওই সেলাই মেশিনটা আমার যখন ছেলে হয়নি তখন আমি ঘরে বসে ব্লাউজ বলো আর সালোয়ার স্যুট বলো সব কিছু সেলাই টেলাই করতাম। তো চলো এই হচ্ছে আমাদের দুটো রুম তোমাদেরকে দেখালাম। এবার চলো বাইরে, এবার যাব ওই দিকটাতে, তোমাদের একটু আগেই দেখিয়েছিলাম ওইখানটার বারান্দাটা। তো এইখানে হচ্ছে এটা আমার স্কুটি, আর এই দেখো ডাইনিং টেবিল। মাম্মাম জল কর না, বন্ধ করো। এটা হচ্ছে ডাইনিং টেবিল। আর এই এখানে আমার ছেলের সাইকেল এটা। মাম্মা জল কেন করছো? এই হচ্ছে আমার কিচেন। এসো বাইরে এসো। কিচেনের টাইলসটা এটা হচ্ছে ম্যাট ফিনিশ টাইল, হ্যাঁ এটা ম্যাট ফিনিশ হয়তো বলে, ম্যাট ফিনিশ একটু খসখসে টাইপের।
তো কিচেনে ঢুকে এখানে একটা ফ্রিজ দেখতে পাচ্ছ। কিচেনটা খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও করিনি, যেহেতু ছোট ফ্যামিলি আরামসে হয়ে যাবে, সেই জন্য। যদি ভবিষ্যতে আরও দরকার পড়ে তখন পরেরটা পরে দেখা যাবে। তো এই হচ্ছে আমার কিচেন। তো কিচেনের ঢুকেই দেখালাম ফ্রিজ, ফ্রিজের উপরে এগুলো একটু ইগনোর করো, পুরো একদম ফ্রিজের উপরে বাঙালিদের ঘরের চেয়ারের ওপরে, ফ্রিজের উপরে, টেবিলের উপরে সব ভরা থাকে, এটা তোমরা জানোই। এই হচ্ছে থালা বাসন। আর এখানে একটা জলের ফিল্টার রেখেছি। আর তারপর হচ্ছে এই গ্যাসটা দেখতে পাচ্ছ, এই গ্যাসটা আমার অনেক পুরনো, এটা আমার বিয়ের আগের গ্যাস। এখন এটা চালাচ্ছি, খুব ধিমি চলছে গ্যাসটা, তবু এটা দিয়ে কাজ চালাচ্ছি। আর যা যা কিচেনে থাকে সবার যেরকম থাকে সেরকম আমারও রয়েছে, খুব বেশি নেই, যতটুকু আছে ততটুকু দিয়ে কাজ চালানোর মতন আর কি। তো কেমন লাগলো আমার হোম ট্যুর ভিডিও তোমরা অবশ্যই জানাবে। কিচেন দেখালাম, পুরোটা কমপ্লিট দেখানো, বাথরুম তো দেখিয়ে দিয়েছি। তো এই একটা রুম, কিচেন, বারান্দা, আর ওই কোণাতেও একটা আমি গেট লাগিয়ে দিয়েছি। এদিকটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো এইখানটা দেখো, কিচেনের পাশে এটা অল্প জায়গা রয়েছে, জায়গা ছাড়া আছে, তাকে আমি পেছনে যদি যাবার কখনো দরকার পড়ে সেটা যেতে পারবো। তো চলো এতটুকুই, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আমি নিয়ে চলে এসেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না। আর আমি অঞ্জলি তোমাদের পাশে সবসময় আছি, সবসময় থাকবো, তোমরা আমার পাশে থেকো। তো চলো আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না এই অঞ্জলি দিকে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার মায়ের কৃপায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে ঠিক বিকেল 5টায়।